নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটি তোমাদের সঙ্গে হেলদি আর ব্রেকফাস্টে বানানোর খুবই সহজ রেসিপি শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক এবং অনেক টিপস বলবো, তোমরা সেইভাবে বানিও। চলো ভিডিও শুরু করি। এখানে আমি প্রথমে বিট বা চুকন্দর ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর আমি মিক্সার জারের মধ্যে এটা ব্লেন্ড করে নেব, একদম পিউরি বানিয়ে নেব। দেখো এখানে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আমি আটা ভালো করে পরিষ্কার করে চেলে নিয়েছি। এর মধ্যে সামান্য লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। এর মধ্যে এইবার ওই বিটের পেস্টটা দিয়ে দেব। আমি এখানে লঙ্কা ব্যবহার করছি না, কেননা আমি ডুকু আমার ছেলেকে খাওয়াবো, ওই জন্য আমি লঙ্কা ব্যবহার করলাম না। তোমরা চাইলে লঙ্কা বা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো। এর মধ্যে সেই সঙ্গে আমি আজওয়াইন দিয়ে ভালো করে আটাটা মেখে নেব, যেভাবে রুটির আটা মাখা হয় সেইভাবে। দেখো আমি এখানে আটাটা ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি যেভাবে রুটি বানানো হয় সেভাবে গোল গোল করে কেটে নিয়ে সামান্য আটা দিয়ে ভালো করে ধীরে ধীরে বেলে নেব, যেভাবে নর্মাল রুটি বানানো হয়। ধীরে ধীরে বেলতে হবে, আর বেশি আটা ব্যবহার করলে কালারটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমি হালকা করে আটা ব্যবহার করেছি, শুকনো আটা ব্যবহার করে ধীরে ধীরে আমি এখানে বানিয়ে নেব। ধীরে ধীরে বানানো হয়ে গেছে, তাওয়া আমার গরম হয়ে গেছে। এরপর আমি এখানে পরোটাটা ভালো করে সেঁকে নেব। দেখো আমি এটা উল্টে দিয়েছি। এরপর আমি এপিঠ ওপিঠ ভালো করে ঘি লাগিয়ে ভালো করে ভেজে নেব। দেখো তোমরা এখানে তেল বা মাখন ব্যবহার করতে পারো, আমি এখানে ঘি ব্যবহার করছি, কারণ আমার বাড়িতে আমার সাধারণত ঘি ব্যবহার করা হয় পরোটা খাওয়ার জন্য বা রুটিতে লাগানোর জন্য ঘিটাই বেশি ব্যবহার করা হয়। দেখো এপিঠ ওপিঠ ভালো করে সেঁকে আমি পরোটাটা তুলে নেব। এরপর তোমাদের একটা টিপস বলি। দেখো আর একটা রুটি আমি এইভাবে নিয়ে নিয়েছি, এবার এপিঠ ওপিঠ ঘি লাগিয়ে নিয়েছি। এরপর আমি এর উপরে আর একটা রুটি দিয়ে দেব, যাতে ঘি বা তেল কম ব্যবহার করা যায় বা কম লাগে। এর সঙ্গে দুটো একসঙ্গে বানানো হয়ে যায়। আমি বাড়িতে যখন খুব ব্যস্ত থাকি, তাড়াতাড়ি বানাতে হয়, তখন আমি দুটো পরোটা একসঙ্গে বানাই। দেখো ঘি বা তেলও কম লাগবে আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। দুটো একই সঙ্গে এপিঠ ওপিঠ করে ভালোভাবে সেঁকে নেব। দেখো দুটো একসঙ্গে পরোটা বানানো হয়ে গেল, সময়ও বাঁচলো, গ্যাসও বাঁচলো এবং তেল বা ঘিও কম প্রয়োজন হলো। দেখো তোমরাও এইভাবে বানিয়ে দেখো একবার, অবশ্যই তোমাদের কাজে লাগবে, সময়ও বাঁচবে। যখন ঝটপট বানানোর জন্য টাইম থাকে না, তখন এইটা অবশ্যই টিপসটা ব্যবহার করো, তোমরা অবশ্যই কাজে দেবে। দেখো আমি এখানে আমার পরোটা রেডি হয়ে গেছে। আমি এখানে লঙ্কার আচার, টক দই আর এখানে বিটের পরোটা দিয়ে সার্ভ করছি সকালবেলার ব্রেকফাস্ট। তোমরা অবশ্যই ট্রাই করো, খুবই টেস্টি এবং হেলদি। থ্যাংক ইউ ফ্রেন্ডস।